ডেয়ারনেস অ্যালাওয়ান্স ক্যাবিনেটের বৈঠকে বড় সিদ্ধান্ত দিয়ে বাড়ছে শীঘ্রই জানুন আপডেট সহেলি মিত্র কলকাতা দিয়ে ডেয়ারনেস অ্যালাওয়ান্স কি বাড়ল নাকি আশাহত হতে হল সকল কর্মচারীকে বর্তমানে কয়েক কোটি সরকারি কর্মী এবং পেনশন প্রাপকরা মহার্ঘ ভাতা এবং অষ্টম বেতন পে কমিশন অষ্টম পে কমিশন লাগু হওয়ার অপেক্ষা করছেন অপরদিকে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল সকলে আশা করেছিলেন যে সরকার দিয়ে বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করবে ঘোষণা হল কি চলুন জেনে নেবেন দিয়ে নিয়ে কি বলছে কেন্দ্র সকলে জানুয়ারি-জুন মাসের অর্ধবছরের জন্য মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা করছেন এমনিতে সাধারণত কেন্দ্রীয় সরকার হোলির দিন বা তার আগে মহার্ঘ ভাতা ঘোষণা করে রিপোর্ট অনুযায়ী এবার এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি সরকার অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী আশা করেছিলেন যে মঙ্গলবার মোদী সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তা হয়নি এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন স্যালারি হাইক ও পেনশন সম্পর্কিত গঠিত হতে যাওয়া অষ্টম বেতন কমিশনের সামনে কর্মচারী সংগঠনগুলি তাদের দাবিগুলি পেশ করতে শুরু করেছে এই বিষয়ে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এইডাক কমিশনের চেয়ারপারসন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের কাছে ৮টি প্রশ্নের উত্তরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ পাঠিয়েছে এই পরামর্শগুলির মধ্যে রয়েছে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পুরাতন পেনশন প্রকল্প অপস পুনরুদ্ধার আরও পদোন্নতি এবং ভাতা বৃদ্ধির মতো দাবি কতটা ডিএ বাড়তে পারে এখন প্রশ্ন উঠছে সরকার যখনই ঘোষণা করুক কতটা ডিএ বৃদ্ধি হবে মুদ্রাস্ফীতির তথ্যের উপর ভিত্তি করে জানুয়ারি-জুন ২০২৬ অর্ধবছরের জন্য মহার্ঘ ভাতা প্রায় ২% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে এটি বাস্তবায়িত হলে বর্তমান ৫৮% থেকে মূল বেতনের প্রায় ৬০% পর্যন্ত ডিএ বৃদ্ধি পেতে পারে এই মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সরকারি কর্মীদের উপর আর্থিক বোঝা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে